গাজা যুদ্ধের ২৫০ দিন পেরিয়ে গেছে, তবে ফিলিস্তিনি যোদ্ধারা হাল ছাড়ছে না। গাজায় গণহত্যার মাঝেই ইসরায়েলি সেনাদের বিপক্ষে রুখে দাঁড়িয়েছে হামাস, সাথে যোগ দিয়েছে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠী। ফিলিস্তিনি যোদ্ধারা গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করার জন্য রকেট, গ্রেনেড, মর্টার ব্যবহার করছে। লড়াই তীব্র আকার ধারণ করেছে। বহুমুখী কৌশলে ইসরায়েলি বাহিনীকে নাকাল করে ছাড়ছে প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজা শহরের আল জাইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে জড়িয়েছে। তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতেও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। কাসাম যোদ্ধারা আল ইয়াসিন রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে রাফার আল শাবুরা এলাকায় ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালায়। তারা দুটি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করে। ব্রিগেড নেজ্জারিম অক্ষে ইসরায়েলি বাহিনীর উপর ১১৪ মিলিমিটার রকেটও নিক্ষেপ করেছে। এই এলাকাটি গুরুত্বপূর্ণ কারণ এটি গাজার উত্তর অংশকে বাকি ভূখণ্ড থেকে বিভক্ত করে। নেজ্জারিম অক্ষ নিয়ন্ত্রণ করা উভয় পক্ষের জন্য কৌশলগত। আল আকসা ব্রিগেড রাফা শহরের পূর্বে অবস্থিত সুফা সামরিক স্থানে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ১০৭ মিলিমিটার রকেট নিক্ষেপ করেছে। এই দলটি ফিলিস্তিনি প্রতিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে আল কুদস ব্রিগেড গাজা শহরের পূর্বে নাহাল উজ সামরিক স্থাপনায় মর্টার ব্যবহার করেছে। তারা তাদের কার্যক্রম ব্যাহত করতে ইসরায়েলি যোগাযোগ সরঞ্জামকে লক্ষ্যবস্তু করে। রাফাহ শহরের আল সালাম মসজিদের কাছে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করতে আল কুদস ব্রিগেডও ৬০ মিলিমিটার মর্টার ব্যবহার করেছে। ইসরায়েলি সেনারা যখন আল জাইতুন এলাকায় একটি অতর্কিত হামলা চালায়, তখন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস সেট করে। এই কৌশলটি শত্রুকে চমকে দিতে এবং ক্ষতি করতে ব্যবহৃত হয়। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া এই প্রস্তাবের জবাবে স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে অনড় ইসরায়েল। যুদ্ধবিরতির এই উদ্যোগের মধ্যেই গাজার সর্বদক্ষিণের শহর রাফার আরও পশ্চিমে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক।